নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর। ডিএর পাশাপাশি বৃদ্ধি হচ্ছে অ্যাডহক বোনাস। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে বারংবার সরব হয়েছেন নবান্নের অন্দরমহলে। এমনকি মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে বারংবার চিঠি বা ইমেল প্রেরণের মাধ্যমেও জানানো হয়েছে কেন্দ্রীয় হারে অর্থাৎ এআইসিপিআই মেনে ডিএ বৃদ্ধি করার জন্য। যেখানে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো এআইসিপিআই মেনে ডিএ বৃদ্ধি করছে, সেখানে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। যে বঞ্চনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। তাদের একমাত্র দাবি হচ্ছে কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এটা কোনো মতেই সম্ভব নয়। আমার যদি মুন্ডু কেটে নেন তাও আমি এইভাবে ডিএ বৃদ্ধি করতে পারবো না। তিনি যুক্তি খাড়া করেছেন, কেন্দ্রীয় সরকার আমাদের বকেয়া অর্থ আটকে রেখেছে, যার জন্য আমরা ডিএ দিতে অসমর্থ, এবং কেন্দ্রীয় সরকার সে সমস্ত বকেয়া অর্থ মিটিয়ে দিলে অবশ্যই আপনাদের ডিএ বৃদ্ধি করব, এমনটাই যুক্তি খাড়া করেছেন। কিন্তু পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এই সমস্ত যুক্তি মানতে নারাজ, এবং যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য, এবং যেখানে ডিএ মামলা দাখিল করে, যে মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেই মামলার নিষ্পত্তি না হওয়ায় দিনের পর দিন সেই মামলা পিছিয়ে যাওয়ার ফলে সরকারি কর্মীদের মনের মধ্যে ক্ষোভ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, এবং যার প্রভাবে বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন। এমতাবস্থায় সরকারি কর্মীদের মন শান্ত করার জন্য এবং সামনে ভোট, সে সমস্ত কথাকে মাথায় রেখে ডিএ বৃদ্ধি নিয়ে আবারও চিন্তা ভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী, যেটা সংবাদ মাধ্যম সূত্রে উঠে এসছে। এবং যেটা খবর পাওয়া যাচ্ছে, ডিএর পাশাপাশি বৃদ্ধি হবে অ্যাডহক বোনাস, যাতে সরকারি কর্মীদের অনেকটাই শান্ত করা সম্ভব হবে মনে করছেন নবান্নের অন্তর্মহলের পক্ষ থেকে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।